আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আইড় মাছের ভুনা তরকারি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তারপর কড়াই গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। মাছগুলো যেন ছিটা না হয় সেজন্য 1 চামচ লবণ দিয়ে দেব। এই মাছগুলো ভাজতে গেলে একটু ছিটা দেয়, তেলে ছিটা আসে, খুব সাবধানে মাছগুলো ভেজে নেব। এখন মাছ আর লবণ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। যখন মাছগুলি ভাজা হয়ে যাবে, মাছগুলো সব নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে মাছ ভাজা তেলগুলো ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নেবেন। মাছের তেলের সাথে যদি তেল লাগে তাহলে আরেকটু তেল দিয়ে দেবেন। কেউ তেল বেশি খায়, কেউ তেল কম খায়, যার যার ইচ্ছে মতো। 1 চামচ লবণ দিয়ে দেব। যখন ভালো করে পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন জিরা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ। ভালো করে একটু নেড়ে দেব কাঁচা আদা রসুনের গন্ধ ফ্লেভারটা যাওয়ার জন্য। তারপর আবার হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে নাড়াটা দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত। ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন মাছের কষানোগুলো হয়ে যাবে মশলাগুলো, তখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। মাছগুলো ভালো করে রান্নার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে ঢাকনা তুলে মাছগুলো উল্টিয়ে দেব। যখন মাছটা বোনা বোনা হয়ে যাবে তখন ঢাকনা তুলে জিরা গুঁড়া দিয়ে দিব, ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিলে তরকারি স্বাদটা একটু ভালো হয়, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
একটু নাড়া